নেতাকর্মীদের উপস্থিতি কেমন হতে পারে? ধন্যবাদ নাফিসা। সমাবেশ দুপুরের পর শুরু হওয়ার কথা রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু উত্তর জেলা বিএনপি অর্থাৎ ময়মনসিংহের দুইটি সাংগঠনিক ইউনিট রয়েছে বিএনপির, এর মধ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এবং উত্তর জেলা বিএনপি। তো ইতিমধ্যে কিন্তু ময়মনসিংহে উত্তর জেলা বিএনপি যেটি আছে সেখানে কিন্তু এই বিএনপি সমাবেশ হওয়ার কথা রয়েছে এবং সেটি দুপুরের পরে হবে এবং উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের যিনি উপদেষ্টা রয়েছেন অর্থাৎ ফজলুল হক, তিনি কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। তো আপনি ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, সামনে নেতাকর্মীরা কিন্তু বসে আছেন, সর্বশেষ প্রস্তুতি তারা নিচ্ছেন। ইতিমধ্যে সাউন্ড সিস্টেমও তারা ঠিক করে ফেলেছেন এবং বিভিন্ন নেতাকর্মী কিন্তু বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে আসতে শুরু করেছেন। তো এই নিয়ে আমরা দলের সিনিয়র নেতাকর্মীদের সাথে কথা বলেছি, একদম তৃণমূলের যে বিএনপি নেতাকর্মী আছে তাদের সাথে। তারা বলছেন যে বিএনপি দীর্ঘ সময় পর এ ধরনের একটি সমাবেশ করতে পেরেছে এবং এই সমাবেশকে ঘিরে তাদের উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং তারা প্রধান অতিথি যিনি থাকবেন তার বক্তব্যের দিকে কিন্তু তাকিয়ে আছেন এবং তারা মনে করছেন, বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন যে এই বক্তব্য থেকেই নির্বাচনী বিভিন্ন দিক নির্দেশনা আসবে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে অর্থাৎ যে তার 4 দফা দাবি নিয়েছে তা নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিবেন এই প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যিনি আছেন ফজলুল হক, তিনি কিন্তু সুনির্দিষ্ট একটি ব্যাখ্যা দিবেন বলে তারা মনে করছেন। এবং দীর্ঘ সময় পর এই ধরনের সমাবেশকে ঘিরে বিএনপির উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহ রয়েছে এবং তারা ইতিমধ্যেই বিভিন্ন কিভাবে তারা আসবেন সেই জন্য তারা যানবাহন প্রস্তুত করেছেন, দূর দূরান্ত থেকে যারা আসবেন বিশেষ করে, এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে যেন এই সমাবেশ স্থলে তারা আসতে পারেন সেজন্যও কিন্তু তারা নেতাকর্মীরা একসাথে জড়ো হচ্ছেন বলে আমরা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে দেখতে পাচ্ছি। তো এই ছিল বিএনপির সমাবেশ নিয়ে আমার কাছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে সর্বশেষ খোঁজ খবর। ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে।